রুমা যখন খুব ছোট্ট ছিল তখন রুমার মা মারা যায়। আর রুমাকে দেখাশোনা করার জন্য রুমার বাবা আবার একটা বিয়ে করে রুমার একজন নতুন মা নিয়ে আসে। কিন্তু কথায় বলে না, সৎ মা কখনো নিজের মা হয় না। ঠিক রুমার সাথে এটাই হলো। প্রথম প্রথম লোক দেখানোর জন্য রুমার সৎমা রুমাকে বেশ ভালোই বাসত, কিন্তু যখন তার নিজের একটি ছোট্ট মেয়ে হলো তারপর থেকে আর রুমাকে দেখতে পারতো না। আস্তে আস্তে রুমা বেশ বড় হলো, আর এদিকে রুমার বাবা বিদেশে চলে যায় অনেক বছরের জন্য, কারণ তাদের ছিল অভাবীর সংসার। রুমার সৎমা তার নিজের মেয়ে মনিকেই বেশি ভালোবাসত, আর এদিকে রুমা সারাদিন কাজ করেও নাম পেত না। একটু যদি ভুল হতো তার উপর অত্যাচার শুরু হয়ে যেত। কি রে, জামা কাপড়গুলো কাচা হয়েছে? না গো মা, হয়নি। আসলে ঘর পরিষ্কার করতে গিয়ে না করা হয়নি। আমি এক্ষুনি করে দিচ্ছি। থাক থাক, তোকে আর মিথ্যা বানিয়ে বানিয়ে বলতে হয় না। সারাদিন তো বসে শুয়ে তোর দিন যায়, একটু কাজ করতে বললে সেটাও মন দিয়ে করতে পারিস না। তোর মাটা যখন গেল তোকেও কেন সাথে করে নিয়ে গেল না বলতে পারিস? আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেল। চুপচাপ সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে না নিজের কাজটা কর। তাড়াতাড়ি আমার কাপড়গুলো কাচ, না হলে তোর কপালে আজকে খুব দুঃখ আছে, এই বলে দিলাম কিন্তু। রুমার সৎমা রুমার কাছ থেকে চলে যেতেই রুমা এক মনে দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলো। এই মেয়ে যতদিন আমাদের বাড়িতে থাকবে ততদিন আমাদের জীবন একবারে ছাড়খাড় করে দেবে। করে তো ওই দুটো কাজ, তাই একবারে কত ন্যাকামো। রুমার বাবা বাড়ি ফিরে আসার আগেই যেভাবেই হোক রুমাকে বাড়ি থেকে বিদায় করতেই হবে, না হলে ও আমার মেয়ের বদলে রুমার নামেই সব কিছু লিখে দেবে। সেটা তো আর আমি মেনে নিতে পারবো না। ওকে আমি যেভাবেই হোক বিদায় করবই। ওর বাবাকে ঠিক আমি ম্যানেজ করে নেব। ও রুমা, মা এখন কাজ করছিস? থাক, আজ আর কাজ করতে হবে না, সব কাজ আমিই করে নেব। আমার সঙ্গে একটু চ না মা, এক জায়গায় যাব। কোথায় যাবে মা? কোনোদিন তো আমাকে তুমি কোথাও নিয়ে যাও না। ছি ছি রে রুমা, আমাকে তুই বিশ্বাস করতে পারছিস না? আমি তো সৎ মা বলে কি নিজের মা নই? না না মা, ও কথা বলিনি। আমি তো তোমাকে অনেক বিশ্বাস করি, তুমি তো আমার নিজের মাই বলো। ঠিক আছে, বিশ্বাস যেখানে করিস চ তাহলে আমার সঙ্গে। যা রে রুমা, সর্বনাশ হয়ে গেছে। আমি যে একটা দরকারি জিনিস আনতে ভুলে গেছি রে। তুই একটু এখানে দাঁড়া না মা, আমি নিয়ে আসি। এই যাবো আর এই আসবো। কিন্তু মা, আমি যে এখানকার কোনো কিছুই চিনি না। আমি তো রাস্তাটা ঠিক মতো দেখেও আসলাম না। আমি কিন্তু একা বাড়ি ফিরতে পারবো না, তুমি একটু তাড়াতাড়ি এসো। এই যাবো আর এই আসবো, চুপটি করে এখানে দাঁড়া। রুমা অনেকক্ষণ তার সৎমায়ের জন্য অপেক্ষা করল, কিন্তু তার সৎমা আর ফিরে আসলো না। এটা দেখে রুমা বুঝতে পারল তার সৎমা তাকে ইচ্ছা করে জঙ্গলের মধ্যে একা ফেলে চলে গেছে। তখন রুমা জঙ্গলের এদিক থেকে ওদিক দেখতে লাগলো, কিন্তু সে বেরোনোর পথ খুঁজে পেল না। তখন সে খুব কান্না করতে শুরু করে দিল। রুমার কান্না করা দেখে একজন যুবক তার দিকে এগিয়ে আসলো। কে তুমি? তোমার বাড়ি কোথায়? আর এখানে তুমি একলা এভাবে কান্না এবার করছো কেন? আমি রুমা। আমাকে আমার সৎ মা এই ঘন জঙ্গলের মধ্যে একা রেখে চলে গেছে। আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আমি বাড়ি ফিরে গেলে আবার আমার সৎ মা আমাকে কোনো না কোনোভাবে আবার তাড়িয়ে দেবে। তুমি আমার সাথে আমার বাড়ি যেতে পারো। আমার বাড়িতে কোনো প্রবলেমই হবে না তোমাকে নিয়ে। আমি আর আমার মাই থাকি, আর আমার মা খুব ভালো মনেরই মানুষ। চলো তুমি আমার সঙ্গে। রুমা আর কোনো কথা না বাড়িয়ে সেই যুবকটির সাথে তার বাড়ি যায়। এই মিষ্টি মেয়েটা কে রে রোহিত? আমি তো ঠিক চিনলাম না। রোহিত রুমার সম্পর্কে তার মাকে সমস্ত কথা বলে। মা, ওকে যদি কিছুদিন আমরা আমাদের বাড়িতে থাকতে দিই, তোমার কোনো আপত্তি? আরে কদিন কেন, ও আমাদের বাড়ি সারা জীবন থাকলেও কোনো সমস্যা নেই। আমি ওকে নিয়ে একটা কথা ভেবেছি। ভাবছি তোর আর ওর বিয়েটা দিয়ে দেব, তাহলে সারা জীবনও আমাদের কাছেই থাকবে। এদিকে রুমা রোহিত আর রোহিতের মায়ের সাথে বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছিল, আর অন্যদিকে রুমার সৎমা একা বাড়ির সমস্ত কাজ না সামলাতে পেরে ভাবছিল
যদি আজ রুমা থাকতো তাহলে আমাকে একটা কাজও করতে হতো না।